ভোকাল ফর লোকাল, মানে আমার ভোকালে লোকাল কি সস্তা তারই খোঁজ দিই আমি। আজকে লোকালে না, একটু বাঙালির প্রিয় জায়গা দীঘায় চলে এসেছি। মানে আমরা জানি তো বাঙালির দীপুদা মানে দীঘা পুরী দার্জিলিং, তো আমরা দীঘায় চলে এসেছি। দীঘার আকর্ষণ করে সমুদ্র, মানে একটু কাজে টায়ার্ড ফিল করলে বা একটু টানা কাজ চললেও ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে, তো মাইন্ড ফ্রেশ করার কলকাতা থেকে খুবই কাছের জায়গা হলো দীঘা। ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে ছুটি কাটাতে চলে আসি, এসে সমুদ্রে চান করি, মাছ ফাছ হেভি খাওয়া দাওয়া করে মাইন্ডটা ফ্রেশ করে চলে যাই। কিন্তু এখন দীঘা দুটো কারণে আসা, একটা হলো সমুদ্র, আর একটা হলো জগন্নাথ ধাম। জগন্নাথ মন্দির দর্শন করবো, সমুদ্রে চান করবো, খাওয়া দাওয়া করবো, সবে এনজয় করবো দীঘাতে। নিউ দীঘায় যদি কেউ আসেন, কোথায় থাকবেন? আমরা একটা হোটেলের খোঁজ পেয়েছি, তার রিভিউ করতে আমরা চলে এসেছি। সব ডিটেলস জানাবো, ফুডিং লজিং রুম ট্যুর করাবো, সব কিছু করাবো। হোটেলের নাম হলো হোটেল পান্ডা। এইদিকে দেখুন, এইদিকে যাচ্ছে নিউ দীঘা, মানে নিউ দীঘা একদিকে যাচ্ছে। আমি ক্যামেরাম্যানকে বলবো ক্যামেরাটা ঘোরাও। দেখুন এইদিকে, দেখুন এইদিকে যাচ্ছে ওল্ড দীঘা। মানে ওল্ড দীঘা থেকে, মানে কলকাতা থেকে যদি কেউ আসে, এই যে ওল্ড দীঘা হয়ে আসে, এখানে হলো এই জাহাজবাড়ি এপাশে আছে, জাহাজবাড়ি আছে। জাহাজবাড়ি থেকে ক্রস করে অমরাবতী পার্ক ক্রস করে জাহাজবাড়ি ক্রস করে আপনি সোজা চলে আসবেন। এইটা হলো নার্সিংহোম মোড়। এই যে নার্সিংহোম মোড়, অটো স্ট্যান্ড সব আছে। এটা নার্সিংহোম মোড়। নার্সিংহোম মোড়ে অটো স্ট্যান্ড একদম পাশেই, একদম রাস্তার উপরেই আছে হোটেল পান্ডা। দেখতে পাচ্ছেন দূর থেকে, আমি বলবো ক্যামেরাম্যানকে দেখাতে, হোটেল পান্ডা। এই হোটেল পান্ডায় আজকে আমরা থাকবো, এখানেই রিভিউ করতে এসেছি। আপনারাও দেখাবো, হোটেল রুম ট্যুর করাবো, ফুডিং লজিং কী আছে সবই দেখাবো।